প্রিয় পর্যটক, ভোলাবাসী এবং বোরহানুদ্দিনবাসী, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমরা আজকে দেখাবো ভোলা জেলার বোরহানুদ্দিনের মডেল মসজিদ। দেখতে পাচ্ছেন, মডেল মসজিদটি হচ্ছে ভোলার বোরহানুদ্দিনের পৌরসভার পাশে অবস্থিত। আমরা আজকে 31 আজকে হচ্ছে 1 এপ্রিল 2025। এই ভিডিওটি করছি আসলে একসাথে মডেল মসজিদের পাশে ঈদগাহ মাঠ এবং মডেল মসজিদ পাশে হচ্ছে একটি পৌরসভা ভবন। এটি আসলে ভোলার দ্বীপ জেলা ভোলাতেই সম্ভব হয়েছে। আর যেটি অন্য কোনো জেলায় এভাবে হচ্ছে একই সাথে মসজিদ এবং ঈদগাহ মাঠ এবং হচ্ছে অন্য কিছু সম্ভব হয়নি। এবং ভোলা জেলার মধ্যে শুধুই বোরহানুদ্দিন এটি সম্ভব হয়েছে। আমরা দেখেছিলাম যে ভোলা সদর এবং লালমোহন এবং চরপেশন কোথাও কিন্তু ঈদগাহ মাঠ নেই মডেল মসজিদের পাশে। আমরা আসলে বোরহানুদ্দিনবাসী যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা ভাগ্যবান যে তারা এভাবে একসাথে হচ্ছে একটা মসজিদ এবং হচ্ছে এভাবে পেয়েছেন এবং সাথে ঈদগাহ মাঠ পেয়েছেন। আমরা দেখাচ্ছি ভোলার বোরহানুদ্দিনের হচ্ছে যেই মেন আদি রাস্তাটি রয়েছে, সেই আদি রাস্তার পাশে হচ্ছে এই মডেল মসজিদটি অবস্থিত। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে 560টি মডেল মসজিদ করেছেন সরকারি অর্থায়নে। আর সেই মডেল মসজিদগুলোর মধ্যে একটি হচ্ছে বোরহানুদ্দিন মডেল মসজিদ। আমরা বোরহানুদ্দিনের সেই মডেল মসজিদের পাশে যে ঈদগাহ মাঠ, সেই ঈদগাহ মাঠটি দেখাচ্ছি এবং পাশে রয়েছে পৌর ভবন। অনেক সুন্দর নান্দনিক একটি পৌর ভবন এবং এটি ফার্স্ট ক্লাস পৌর ভবন হিসাবে পরিচিত। সেই পৌর ভবনটি এবং আদি যেই রাস্তা বোরহানুদ্দিনের, সেই রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো অনেক কষ্ট করে করা। আপনারা সেটি নেবেন এবং বোরহানুদ্দিন পৌরসভায় যেভাবে হচ্ছে সুযোগ সুবিধা বা অন্যান্য দিয়ে থাকে, আমরা দেখতে পাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সেটি লেখা রয়েছে বোরহানুদ্দিনের সম্মানিত নাগরিকগণের জন্য। আমরা দেখাচ্ছি বোরহানুদ্দিনের সেই ঈদ উল ফিতর যেখানে সবসময় হচ্ছে নামাজ পড়া হয়, জানাজা পড়া হয় বা অন্যান্য যেই বিষয়গুলো রয়েছে। অনেক সুন্দর একটি মসজিদের মাঠ রয়েছে। এখানে বিভিন্ন সময় হচ্ছে এখানে হচ্ছে তাফসির মাহফিল সহ বিভিন্ন কিছু হয়ে থাকে। তো আমরা আপনাদেরকে আসলে বিভিন্ন সময় পর্যটনের ভিডিও দেখে থাকি। দ্বীপ জেলা ভোলা দেখার মতো একটি জেলা, তিন পাশে নদী, এক পাশে সাগর। সেই হিসাবে এই জেলাতে অনেক মানুষ পর্যটক ঘুরতে আসে। বাংলাদেশের চতুর্থ কিংবা পঞ্চম পর্যটনের জেলা হিসাবে হচ্ছে ভোলা হচ্ছে পরিচিত। এবং ভোলায় যে চরপেশনে জ্যাকব ওয়াচ টাওয়ার, কুপিমুখী দ্বীপ এবং অন্যান্য যেগুলো রয়েছে, সেই জন্য অনেক মানুষ হচ্ছে ভোলাতে ঘুরতে আসেন। সেভাবে আপনারা যারা ভোলাতে আসেন এবং হচ্ছে ভোলার যে মডেল মসজিদটি রয়েছে, সেই মডেল মসজিদটি আসলে পুরনো মসজিদ যেটি, সেই মসজিদের পাশে এবং একটি স্কুল রয়েছে, সেই স্কুলের পাশেই হচ্ছে অবস্থিত। আমরা দেখেছি মসজিদের অপোজিটে রাস্তার পাশে একটি পুকুর রয়েছে, সেই সুন্দর পুকুর। যারা বোরহানুদ্দিনে রয়েছেন আসলে বোরহানুদ্দিনে এইভাবে ঐতিহ্যবাহী পুকুর কিংবা হচ্ছে বিষয়গুলো রয়েছে। আমরা পুকুরটি দেখে আসলে অনেক ভালো লাগে। যে পুকুরটির মধ্যে আমরা দেখেছিলাম যে এখানে দেয়াল করা রয়েছে চারপাশে এবং এখানে সরকারি কিছু স্থাপনা সহ অন্যান্য অনেকগুলো ভবন রয়েছে এবং পুকুরের চারপাশে হচ্ছে ঘাটলা রয়েছে, যাতে হচ্ছে মানুষ গোসল করতে পারে, উজু করতে পারে, সে সকল বিষয়গুলো দেখতে পাচ্ছে। এবং ভোলার বোরহানুদ্দিনের যেই ঘাট রয়েছে এবং যে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজটিও আমরা দেখতে পাচ্ছি সেখানে। এবং এই ব্রিজের নিচে দিয়ে হচ্ছে লঞ্চ, ট্রলার আসা যাওয়া করে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা মডেল মসজিদের সামনেই চলে এসেছি। এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি করেছেন, আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি এইভাবে আসলে ইসলামের জন্য এই কাজগুলো করেছেন বা মানুষের জন্য এই কাজগুলো করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এর সাথে সংশ্লিষ্ট যারা নামাজ পড়ে নামাজ আদায় করছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে এভাবেই যদি সারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বা হচ্ছে অন্যান্য যারাই আসুক, তারা যদি এরকম ব্যতিক্রমী কিছু আয়োজন করে, তাহলে হয়তো দেশের উন্নয়ন হবে এবং হচ্ছে মানুষের উন্নয়ন হবে। মানুষ সেভাবে হচ্ছে ভালোবাসবে এবং ভালো জানবে এবং মানুষের হৃদয়ে হচ্ছে মানুষ থেকে যাবে। আমরা রাস্তাটিও দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটি রাস্তা। রাস্তার পাশে যে ঈদগাহ মাঠ সেটিও দেখা যাচ্ছে এবং সেই মডেল মসজিদের উপরে আমরা দেখতে পাচ্ছি যে মাইক রয়েছে। আমরা জানি যে প্রত্যেকটি মডেল মসজিদ আসলে, এই মডেল মসজিদটি 4 তলা উঁচু একটি মসজিদ
এটির নিচে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে মহিলাদের নামাজ পড়ারও ব্যবস্থা রয়েছে। মডেল মসজিদের আসলে তিনটি ক্যাটাগরি রয়েছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি। এই মসজিদটি এ ক্যাটাগরি হিসাবেই হচ্ছে দেখা যাচ্ছে। তো পর্যটক আপনারা এবং যারা বোরহানুদ্দিনবাসী রয়েছেন তারা আমাদের পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের জন্য এভাবেই হচ্ছে বিভিন্ন সময় ভিডিও করে থাকি। বোরহানুদ্দিনের দেখার মতো যতটুকু রয়েছে, বোরহানুদ্দিনের পাশে হচ্ছে শাহবাজপুর গ্যাস ফিল্ড রয়েছে। সেই গ্যাস ফিল্ডের মাধ্যমে শুধু ভোলা নয়, বোরহানুদ্দিন এবং হচ্ছে সারা ভোলা এবং বরিশালের 6টি জেলায় হচ্ছে এই বোরহানুদ্দিনের শাহবাজপুর গ্যাস ফিল্ড থেকে হচ্ছে গ্যাস যায় এবং এর মাধ্যমে হচ্ছে বিদ্যুৎ বিতরণ করা হয়। এখানে একটি বৈদ্যুতিক হচ্ছে একটি স্টেশন রয়েছে এবং সেখানে 3000 এবং 2500 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বোরহানুদ্দিন, সেই জন্য হচ্ছে বিখ্যাত। তো আপনারা আসলে বোরহানুদ্দিন শাহবাজপুর গ্যাস ফিল্ড ছাড়াও বোরহানুদ্দিনের এখানে হাকিমউদ্দিন লঞ্চঘাট রয়েছে এবং বোরহানুদ্দিনে দেউলা ইকো পার্ক, বোরহানুদ্দিন ইকো পার্ক নামে একটি পার্ক রয়েছে। সেগুলো দেখার মতো, স্থানীয় যারা রয়েছেন তারা দেখার মতো একটি জায়গা রয়েছে। তো আপনারা যারা আমাদের, আবারও বলছি, ঘুরতে পছন্দ করেন অথবা দেশে এবং প্রবাসে রয়েছেন, যারা দেশকে দেখতে চান, জানতে চান, তাদের জন্য আসলে এই ব্যতিক্রম ভিডিওগুলো করা। আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমরা বোরহানুদ্দিনের তত একটা ভিডিও করতে পারিনি, এটি আমাদের প্রথম ভিডিও। সেই হিসাবে আপনারা ইতিপূর্বে আমরা বোরহানুদ্দিনে যে একটি ভোলা পলিটেকনিক কলেজ রয়েছে, সেই পলিটেকনিক কলেজেরও হচ্ছে একটি বিখ্যাত কলেজ, যেটির মাধ্যমে অনেক শিক্ষার্থী সারা বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে তারা দেশের সেবায় কাজ করে যাচ্ছে। তো এভাবেই হচ্ছে বোরহানুদ্দিন আসলে দুই তিনটি কারণে হচ্ছে বিখ্যাত। এবং এই বোরহানুদ্দিন পৌরসভা এবং মডেল মসজিদ এবং হচ্ছে ঈদগাহ মাঠ, সেটি হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত থাকুক এবং মানুষের মনে এরা যেভাবে জায়গা করে নিয়েছেন, এবং বোরহানুদ্দিনবাসী সুস্থ থাকুক, সুন্দর থাকুক এবং সুন্দর একটি পৌরসভা হিসাবে এবং পৌর শহর হিসাবে বোরহানুদ্দিন পরিচিতি পাক, সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, ধন্যবাদ সকলকে।